কি রুটি খাওয়া চলবে না, ভাত খাওয়া চলবে না, সবজি খেয়ে দেখতে হবে, ফল খেয়ে দেখতে হবে। তখন কি বলবো, না গুরুদেব আর কয়েকদিন পরে করব, বলি না? যখন মৃত্যু আসবে, হ্যাঁ, তখন এটা বলতে পারি, হ্যাঁ, যে এখন সময় হয় নাই, বা এখন আমি, হ্যাঁ, করতে পারবো না, বা এই নিয়মগুলো পালন করতে পারবো না। যখন রোগ হয় তখন কি করে? সবই ডাক্তার যেটা কয় সেটাই। তা আমাদের এই পৃথিবীতে আমাদের কি দশাটা কি না, আমরা আমাদের সুবিধার জন্য আমরা সব করতে পারি, কিন্তু আমরা বুঝতে পারছি না এই পৃথিবীতে ভগবান আমাদেরকে পরীক্ষা করছে, আমাদের মনোবৃত্তিটা কিরকম। আমাদের মনোবৃত্তির উপরে ভগবান আমাদেরকে সুবিধা দেবে। এই জীবনে আমরা কি চাই, আমরা কি ভগবানকে লাভ করতে চাই নাকি না এই জড়জগতে আবার ফিরে আসতে চাই? হ্যাঁ, তা আমাদের চাইলে আমাদের কি করতে হবে? শাস্ত্র মেনে আমাদেরকে জীবনযাপন করতে হবে। আমাদেরকে এই শাস্ত্র কি বলছে? আমাদেরকে গীতা পড়তে, আমাদের গীতা থেকে আমাদের জেনে নিতে হবে। আমাদের গীতা কি বলছে না, আমাদেরকে অভ্যাস করার জন্য বলছে। আমরা চাইলে তো একদিনে সাধু হয়ে যেতে পারবো না, চাইলে একদিন সাধু হয়ে যেতে পারবো? এই জন্য গীতায় ভগবান বলছেন তুমি অভ্যাস যুগের মাধ্যমে তুমি আমার আরাধনায় যুক্ত হবে। এই জন্য ভগবান গীতাতে বলছেন। তা আমরা গীতা যদি শুনি তাহলে কি করব? আমরা প্রতিদিন ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই ভগবানের দিব্য নাম 16 নাম 32 অক্ষর আমাদের কি করব? জপ করব। আর একটু গীতা ভাগবত পড়ব, আর একটু ভগবানের চরণে একটু ফুল তুলসী দেব প্রতিদিন, হ্যাঁ, আর ভগবানকে একটু জল, একটু তুলসীপত্র, আর একটু ফল ফলাদি বা একটু যাই পারি আমরা চাইলে ভগবানকে একটু রান্না করে দিতে পারি। সেই রান্না করে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ, হ্যাঁ, আমরা সবাই মিলে একটু নিতে পারি। যেরকম আজকে, হ্যাঁ, এই নামহট্টের সবাই আপনারা মিলেমিশে কী করেছেন, হ্যাঁ, এই নামহট্টের আয়োজন করেছেন, ভগবানের জন্য রান্না করছেন, সেই ভগবানকে নিবেদন করে প্রসাদ সবাই পাচ্ছি। তো এরকম আমরা করতে পারি। এরকম প্রতিদিন তো আর এত বড় আয়োজন করবো না, আমরা ঘরের যতজন আছি তার জন্য তো আমরা রান্না করি। সেই রান্নাটা যদি চিন্তা করি যে না আজকে ভগবানকে ভোগ দেবো, তারপরে যেরকম করি না আমরা একাদশীর পরের দিন, পারণার দিন রান্না করে ভোগ দিই না, হ্যাঁ, দেই কি না? বা কোনো পূজা পার্বণ করলে আমরা রান্না করে ভোগ দিই না ভগবানকে? তো এই যে এরকমভাবে আমরা মাঝে মাঝে ভগবানকে ভোগ দিতে পারি রান্না করে, হ্যাঁ, মাঝে মাঝে ফল টল দিয়ে ভোগ দিতে পারি, একটু তুলসীপত্র একটু জল দিয়ে ভগবানকে বলতে পারি হে ভগবান, তুমি যা ব্যবস্থাপনা করেছো, যা আমি জোগাড় করেছি তাই তোমাকে দিয়েছি, তুমি কৃপা করে গ্রহণ করো। তো একটু ভগবানকে এরকম তুলসীপত্র জল, একটু ফল বা সবজি টবজি যাই রান্না করে ভগবানকে দিলে ভগবান ভক্তের ভক্তিটা গ্রহণ করে। ভগবান আমাদের এই জড়জগতের কোনো কিছু প্রয়োজন নেই, ভগবানের কি প্রয়োজন? ভক্তের ভক্তি। ভগবান কি খায়? ভগবান খায় ভক্তের ভাব।